নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে জানাই আরবিবি চ্যানেলে স্বাগতম। চলে এসেছি গীতা এলএলবির নতুন একটি পর্ব নিয়ে। আজকের পর্বে শুরুতে আপনারা দেখতে পাবেন ভজন মিত্তির রূপারানী দাসকে জিজ্ঞাসাবাদ করে এবং তিনি উত্তরে এইটাই বলেন যে আমি আয়া সেন্টারের মালকিন, আর আমি সব নিজ স্তরের মেয়েদের এনে এনে তাদেরকে কাজ দিই, তারা দুমুঠো খাবে বলে। আর ওই যে বাবু দাঁড়িয়ে আছে, আমি তো পদ্মকে ওনার বাড়িতে কাজ করতে দিয়েছিলাম, আর উনি কি করলেন? এরপর তো এই সব কেচ্ছা কেলেঙ্কারি। উনি তো পদ্মর বিরুদ্ধে লড়াইটাও লড়েছেন, পারলে তো পদ্মকে জেলে ঢুকিয়ে দেন। আর বাবুর বাড়ির হবু জামাই পদ্মর হাত ধরে তো টানাটানিও করেছিল। আমাদের মেয়েদের কোনো সম্মান নেই হুজুর, কোথাও কোনো সুরক্ষা নেই। এরপর রূপারানী দাস অগ্নিজিৎ মুখার্জির দিকে আঙুল দিয়ে বলে, এই সব লোকেদের জন্য আজকাল মেয়েরা অসুরক্ষিত হুজুর। এরপর ভজন বলে, আপনি এইসব ছাড়ুন, আপনি এটা বলুন পদ্মর কি বিয়ে হয়েছিল? তখন রূপারানী দাস বলে, কোশমিন কালেও না। এরপর ভজন বলে, সে কি, কিন্তু উনি যে বললেন উনি পদ্মকে বিয়ের উপহার দিতে গিয়েছিলেন। এরপর সেই মহিলা বলেন, উনি মিথ্যে বলেছেন, ওনার এই সমস্ত কিছু করার একটা চক্র আছে হুজুর। এরপর সেই মহিলা কিরণকান্তি ব্যানার্জির নামে খুবই ভালো ভালো কথা বলেন এবং তার সুনাম গায়। এরপর ভজন বলেন, ইয়োর অনার, আমি তাহলে আশা করছি কোর্টে এটা প্রমাণ করতে পেরেছি যে অগ্নিজিৎ মুখার্জি আদালতে যে সমস্ত কথাগুলো বললেন সেই সব মিথ্যে। পদ্মর তো বিয়েই ছিল না, আর নিশ্চয়ই হয়তো পদ্ম ওনার কোনো কিছু একটা জেনে গেছে, আর তাই পদ্মকে খুঁজতে বেরিয়ে পড়েন। যখন পদ্মর সাথে দেখা হলো, উনি পদ্মকে বোঝানোর চেষ্টা করেছেন এবং সে যখন বুঝতে চাইল না, তাদের মধ্যে কথোপকথন বিতর্ক হয়ে যায়। আর সেই রাগের চোটে অগ্নিজিৎ মুখার্জি পদ্মকে ছুরিটা দিয়ে স্ট্যাপ মেরে বসে। আর তারপর উনি ভেবেছিলেন যে লাশটাকে কোথাও একটা লুপাট করে দেবে, লাশটাকে কোথাও একটা ফেলে দেবেন, কিন্তু তার আগেই সেখানে গিয়ে পুলিশ পৌঁছে যায়। এরপর গীতা বলে, আই অবজেক্ট মিলর্ড। এরপর জজ সাহেব বলেন, আপনি? এরপর গীতা বলে, আমি ডিফেন্স লয়ার হুজুর, আমি ওনাকে কিছু প্রশ্ন করতে চাই। এরপর পারমিশনটা পেয়ে যায়। এরপর ভজনকে বলে, ভজন মিত্তির একটু প্রশ্নগুলো ভালো করে শুনবে, কারণ এই প্রশ্নগুলো আউট অফ সিলেবাস। এরপর গীতা বলে, রূপারানী দাস, আপনি আয়া সেন্টারের মালিক? এরপর সেই মহিলা বলেন, হ্যাঁ। আপনি তাহলে পদ্মকে কাজে দিয়েছিলেন? রূপারানী দাস বলে, হ্যাঁ, আমি কাজে দিয়েছিলাম পদ্মকে। এরপর গীতা বলে, কত বছর হয়েছিল? এভাবেই গীতা রূপারানী দাসকে প্রশ্নবাদ করা শুরু করে দেয়। এরপর সাত্বিক ফোন করে জানতে পারে যে তার বাবার কেসটা গীতাই লড়ছে। আর তখনই সেখানে গিনিও এসে পড়ে এবং সাত্বিক গিনিকে বলে, শুনেছ নিশ্চয়ই, গীতা আমার বাবার হয়ে সওয়াল করছে, তার মানে আজকে আমার বাবা বেলটা পাচ্ছে না। সেখানে এত গুণমানী উকিল থাকতে গীতা বাবার হয়ে সওয়াল করছে। এরপর গিনি বলে, তুমি ভুল বুঝছো সাত্বিক, তুমি গীতাকে ভুল বুঝছো। গীতাই একমাত্র পারে ওই মানুষটাকে ওখান থেকে বের করে আনতে। সাথে গিনিকে এটাই বলে যে আজকে মুখার্জি বাড়িতে যা যা হয়েছে আর যা যা হচ্ছে তার জন্য শুধু তুমি আর তোমার বোনই দায়ী। এরপর গিনি বলে, আর কত অপমান করবে তুমি? এরপর সাথেক নানানভাবে গিনিকে অপমান করতে শুরু করে। এরপর গিনি বলে, ক্লাস টাকা পয়সা গাড়ি বাড়ি দিয়ে হয় না, ক্লাস হয় মন দিয়ে, আর যেটা তুমি পারিবারিক হিসেবে পাওনি। এরপর সাথিক বলে, যদি নাই থাকে তাহলে তুমি পড়ে আছো কেন এখানে? এরপর গিনি বলে, আমি চলে যাব সাত্বিক, আমি চলে যাব। আমি বুঝতে পেরেছি জোর করে ভালোবাসা পাওয়া যায় না, কিন্তু আমি তোমাকে সত্যিই ভালোবাসি সাত্বিক। আর এইদিকে দেখা যায় কোর্টে গীতা রূপারানী দাসকে সওয়াল করে যাচ্ছে। ওনাকে এটা জিজ্ঞেস করা হয়েছে যে উনি 6-7 বছরে পদ্মর সাথে কয়বার দেখা করেছেন। উনি এটাই বললেন যে কয়েকবার দেখা করেছি, আমি শুধু টাকাটাই নিয়ে নিতাম, বাকি তাদের সাথে আমার দেখা হতো না। এরপর গীতা বলেন, ঠিক বলেছেন, আপনি শুধু টাকাটাই নিতেন আর বকরাটা নিজের বুঝে নিতেন। আপনি বলেছেন যে সেদিন পদ্মর বিয়ে ছিল না। এরপর সেই মহিলাটি বলে, হ্যাঁ, সেদিন পদ্মর বিয়ে ছিল না। এরপর গীতা সেই মহিলাকে জিজ্ঞেস করেন, পড়াশোনা কদ্দূর? এবং রূপারানী দাস বলে, পড়াশোনা তো করিনি। এরপর গীতা বলেন, তাই? তাহলে একটু আগে যে আপনি বললেন অসম্মানীয়, অসুরক্ষিত, অমার্জনীয়, এই সমস্ত কথাবার্তা আপনাকে কে শিখিয়েছেন? ভজন মিত্তির? সেই মহিলাটি বলে, মানে? এরপর গীতা বলে, মানে এটাই যে এই কোশ্চেনের এই উত্তরটাই হবে, সেটা আপনাকে যদি কেউ শিখিয়ে না দিত তাহলে আপনি এটা বলতেন না।
এরপর গীতা বলে, কাঠগড়াটাকে কোনো মঞ্চ নাকি যে আপনাকে কেউ ভাষণ শিখিয়ে দিল আর আপনি এখানে গড় এসে আদালতের সামনে বলে দিলেন। এরপর রূপারানী দাস বলে, মুখ সামলে কথা বলুন। এরপর গীতা বলে, আসল ভাষা বেরিয়ে গেছে হুজুর। ইনি নিজের মুখেই বললেন যে ইনি কখনো স্কুলে যাননি, তার মানে ইনি এতক্ষণ যেই সবগুলো বলছিলেন সেগুলো স্ক্রিপ্টেড, ওনাকে কেউ শিখিয়ে দিয়েছেন। এরপর গীতা ভজনকে বলে, এই যে জুনিয়র, আপনার গুরু দ্রোণাচার্যই আমার সামনে খড়কুটোর মতো উড়ে গেছে, আর আপনিও জানেন যে আমি কোর্টে কি করতে পারি। এরপর গীতা জজ সাহেবকে বলে, হুজুর, এই কোর্টে একটু আগেই উনি যে ভাষাগুলো প্রয়োগ করেছেন সেই স্টেটমেন্টগুলো ওনাকে কেউ শিখিয়ে দিয়েছে এই কোর্টের মামলাটাকে গরম করতে। আর ব্যক্তিগত জীবনে উনি সচরাচর এই সব ভাষা প্রয়োগ করেন না, কারণ এই সব ভাষা প্রয়োগ করতে গেলে ওনার শিক্ষিত হওয়াটা খুবই দরকার ছিল, কিন্তু ইনি তো কখনো স্কুলেই যাননি। পরের মুহূর্তে দেখা যায় গিনি সাথীকে বলে, আমি জানি তুমি গীতাকে ভালোবাসতে আর আজও গীতাকেই ভালোবাসো, কিন্তু এই জন্মে তুমি গীতাকে পাবে না। এরপর সাথিক বলে, আর এই জন্মে তুমি আমাকেও পাবে না। এরপর গিনি বলে, জানি, আর তার জন্যই বাবা বাড়িতে ফিরে আসলেই আমি তোমাকে মুক্তি দিয়ে চলে যাব। এরপর সাথিক বলে, গিনি বলে, হ্যাঁ, আমি চলে যাব। এরপর গিনি সাথিককে বলে, আমি তোমাকে বাজি ধরে বলতে পারি যে আমার বোন আমার শ্বশুরমশাইকে এই বাড়িতে ফিরে নিয়ে আসবে। এরপর সাথিককে বলে, সাথিক, আমি কি তোমাকে শেষবারের মতো জড়িয়ে ধরতে পারি? প্লিজ সাথিক, আমাকে রিফিউজ করো না, অপমান করো না। এরপর গিনি সাথিককে জড়িয়ে ধরে। কোর্টের মধ্যে গীতা জজ সাহেবের কাছ থেকে পারমিশন নেয় যেন পুলিশের কাছ থেকে অগ্নিজিৎ মুখার্জির ফোনটা একটু দেওয়া হয়, কারণ পদ্মরানী দাস যখন অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করেছিল তখন আমি রেকর্ডিং মোডটা অন করে দিয়েছিলাম, আর সেখানে পদ্মর ভয়েস নোট রয়েছে যেখানে পদ্ম অগ্নিজিৎ মুখার্জিকে বিয়ের জন্য নেমন্তন্ন করেছে। এই কথাটা শুনে কিরণকান্তি ব্যানার্জি আর ভজন মিত্তিরের হোশ একদমই উড়ে যায়। আর এইদিকে গীতা পঙ্কজ খাসনবিশকে কিছু সওয়াল করার জন্য কাঠগড়ায় ডেকে পাঠালো। পঙ্কজ খাসনবিশ একজন সৎ কর্মনিষ্ঠ পুলিশ অফিসার। আপনি সত্যিই পঙ্কজ, পাকে পদ্ম হয়েই ফুটেছেন, কিন্তু আপনার গায়ে এক ফোঁটা মাটির কাদাটা লাগতে দেননি। আপনাকে সত্যি সত্যিই কুর্নিশ, কিন্তু এই মুহূর্তে আপনি ভুল পথে চালিত হচ্ছেন। এরপর বড়বাবু গীতাকে বলেন, ডোন্ট টিচ টু মি, আমাকে আমার কর্তব্য শেখাতে আসবেন না। আমি দীর্ঘদিন এই কাজ করছি, আমি দীর্ঘদিন এই ফিল্ডে আছি, কোনো দিন কোনো কেসে আমি অসফল হইনি, প্রত্যেকটা কেসে তদন্ত পরিণত পেয়েছে। এরপর গীতা বলে, পেয়েছে, কিন্তু এই মুহূর্তে আপনি ভুল পথে চালিত হচ্ছেন, রাদার আপনাকে ভুল পরিচালনা করা হচ্ছে। এরপর বড়বাবু বলেন, আপনি কি বলতে চাইছেন, ভুল পথে পরিচালিত হচ্ছি মানে? আমি নিজে আই উইটনেস, আমি নিজে দেখেছি ওনার হাতে ছুরি আছে। এরপর গীতা বলেন, হাতে ছুরি আছে দেখেছেন? আপনি কি অগ্নিজিৎ মুখার্জিকে ছুরি চালাতে দেখেছেন? ধারালো অস্ত্র দিয়ে পদ্মকে আঘাত করতে দেখেছেন? বলুন। এরপর পঙ্কজ খাসনবিশ এটাই বলেন যে আমি দেখেছি ঘরে ঢুকে ওনার হাতে ছুরিটা রয়েছে। গীতা বলে, রাইট। আর এখানেই আজকের পর্বটি শেষ হয়।